রাম ও নারায়ণ রাম। আমি সর্বপ্রথম আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম ও নারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছয়। আজকের পৃথিবীতে এই যে এত অভাব, অভিযোগ, মারামারি, কাটাকাটি চলছে, এ সবেরই মূলে রয়েছে ব্যক্তিগত স্বার্থ। জীবজগতের সবাই আমরা পৃথিবীর সন্তান, সূর্যের সন্তান, একই জল বাতাসে সবাই লালিত পালিত। কিন্তু এক শ্রেণীর প্রভাবশালী লোকের ব্যক্তিগত ও দলগত স্বার্থ সিদ্ধির প্রভাবে ছোঁয়াচে রোগের মতো বহু ব্যক্তির মাঝেই আজ স্বার্থপরতা ক্রমেই ছড়িয়ে পড়েছে। শয়তানির মাত্রাটাও তাই ক্রমেই বেড়ে চলেছে। বহুকাল ধরে সমাজে এরাই আধিপত্য করে এসেছে। সমাজের মাথায় হাত বুলিয়ে সমাজকে রক্ষা করার নামে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এই সব রক্তপিপাসু ব্যক্তিদের প্রভাবে অনেকেই আজ সময় ও সুযোগ বুঝে সমাজের রক্ত চুষে নেওয়ার হীন চক্রান্তে মেতে উঠেছে। দেশ আজ বহু সম্প্রদায় ও দলে বিভক্ত। সরকার পক্ষ বিভিন্ন সম্প্রদায় বা দলের লোক দ্বারা গঠিত। যার যার সম্প্রদায়কে দেখার কাজই সবাই ব্যস্ত। দেশের আভ্যন্তরীণ বিবাদটা তাই থেকেই যাচ্ছে। এসি কারেন্ট এর ন্যায় সবাই যেন স্বার্থের এই ছোঁয়াচে রোগে আটকে গেছি। বাইরে সবার হনেস্টির সুগার কাটিং আর ভেতরে চলছে ডিসঅনেস্টি চরম। আমাদের সত্যিকারের দেশের পরিচয় আজ ভুলে গেছি। মনের যে প্রসারতা নিয়ে জীবজগতের সৃষ্টি, পরিবেশের চাপে সেই দিক দৃষ্টি আজ হারিয়ে ফেলেছি। চিন্তাধারা তাই গণ্ডির মাঝে এসে ছোট হতে হতে দেশ প্রদেশ জেলা পরগনা ভুলে যার যার 3 কাঠার বাড়িতে এসে সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ চিন্তাধারা নিয়ে যা কিছু করতে যাচ্ছি, যার যার নিজের ও দলের স্বার্থকেই বড় করে দেখছি। তাই কোনো সমস্যারই সমাধান আর হচ্ছে না। সমাজ সংস্কারের নামে যা কিছু করা হচ্ছে সবই যেন শতচিত্র নৌকাতে জোড়াতালি দিয়ে চলা। ছিদ্র তাই থেকেই যাচ্ছে আর সেই পথের যাবতীয় চেষ্টা ও পরিশ্রম ফুরিয়ে যাচ্ছে। এভাবে আর কতদিন চলতে পারে? গঠনধর্মী কাজের জন্য চাই স্বার্থত্যাগ, চাই মনের প্রসারতা। সৃষ্টির যে নিয়মে সবকিছু চলছে, এই সহযোগিতা ও সমান অধিকারের নিয়মেই কেবল বাস্তব সমস্যার সমাধান সম্ভব। সেই প্রচেষ্টাতে সবাই একত্র হয়ে একই উদ্দেশ্য নিয়ে একই পথের পথিক হয়ে যদি ঝাঁপিয়ে পড়ি সকল সমস্যার মূলকে নির্মূল করার জন্য, তবেই সকল সমস্যার সমাধান সম্ভব। মুষ্টিমেয় কয়েকজন স্বার্থবাদীর দিকে তাকালে চলবে না, সমষ্টির দিকে তাকাতে হবে। দেশের কল্যাণে আমাদের সকলের সকল শক্তি নিয়োজিত করতে হবে। যারা দেশদ্রোহী, সমাজদ্রোহী, কঠোর হস্তে তাদের দমন করতে হবে। দেশের কল্যাণে কে থাকবে আর কে যাবে, কে বন্ধু কে মিত্র, কে আত্মীয় কে পর, সে হিসেব করলে চলবে না। কি বাস্তব জগতে, কি আধ্যাত্মিক ক্ষেত্রে যারাই দেশের ও দশের ওপর অবিচার করে নিজের ও দলের স্বার্থকে বড় করার চেষ্টা করছে তাকেই শত্রু হিসাবে ধরতে হবে। এছাড়া সমস্যার পূর্ণ সমাধান হবে না, দেশের শান্তিও ফিরে আসবে না। দেশ ও সমাজকে বাঁচাতে গেলে সমাজ দেহের এই দূষিত রোগকে সারাতেই হবে। যারা সমাজের এই দেশের শত্রু তাদের সরাতেই হবে। সমাজ সংস্কার শাসক বা ধর্মগুরু যে রূপেই তারা আসুক না কেন, এদের হাত হতে দেশকে রক্ষা করতেই হবে। তবেই হবে প্রকৃত উন্নতি, আসবে সেই পরম শান্তি। রোগের মূলকে, জীবাণুর মূলকে উচ্ছেদ করতে হবে। জীবনযাত্রার পক্ষে যেখানে যা কিছু স্বাধীন মুক্ত চিন্তার অন্তরায়, তাকেই সমূলে বিনাশ করতে হবে। দেশকে আমাদের
এমনভাবে গড়ে তুলতে হবে যেন জনগণ আত্মপ্রত্যয়ে জাগ্রত হয়ে প্রত্যেকে নিজের কর্মের দ্বারা আত্মনির্ভরশীল হতে পারে। জাতিভেদ ও সাম্প্রদায়িকতা দূর করে এমন সমাজ গড়তে হবে যেখানে শিক্ষা দীক্ষায় ও কর্মক্ষেত্রে একমাত্র মানদণ্ড হবে যার যার গুণ ও কর্ম। আমরা সব সত্য ও জ্ঞানের পূজারী। এই সত্য ও জ্ঞানানুশীলনের পথেই আসবে এক জাতি ও এক নীতিবোধ, জাগবে বিশ্ববোধ, আসবে পরম শান্তি। এর জন্য সেই মত ও পথকে অবলম্বন করে চলতে হবে যে মতে ও পথে রয়েছে বিশ্ব সৃষ্টির সমতার সুর। সেই সমতার সুর নিয়ে সবাই যদি বিশ্ব কল্যাণে উদ্বুদ্ধ হয়ে এক মাত্রায় মার্চ করে এগিয়ে যায়, জ্ঞানালোকের প্লাবনে এই সংস্কারাচ্ছন্ন দেশকে প্লাবিত করে যদি সংস্কার মুক্ত করতে পারি, তবে জয় আমাদের অবশ্যম্ভাবী। সংস্কারের মোহগ্রস্ত হয়ে জনগণ আজ সিংহ শিশু হয়েও বেশ শাবকে পরিণত হয়েছে। জ্ঞানরূপ রক্তের সাথে তাদের সত্যিকারের পরিচয়। তাদের লুপ্ত সিংহত্বকে জাগিয়ে দিতে হবে, তখনই আসবে সত্যিকারের গণজাগরণ, সত্যিকারের স্বাধীনতা। সবাই যে স্বইচ্ছায় স্বাধীন, সবাই যে সমান, সবাই যে বিরাট, সবাই যে শুদ্ধ, বুদ্ধ ও মুক্ত, তখন সবাই জানতে ও বুঝতে পারবে। তাদের সেই মুক্ত গানই হবে জাতীয় সঙ্গীত। সেই সঙ্গীতের তারে তারে সবাই যখন একযোগে সর্বসুরে এগিয়ে যাবে, তখন তাদের রুখনেওয়ালা কেউ নেই। এই যে আত্মজ্ঞান, এই যে বিশ্ববোধ, এই বোধকে বোধে আনাই হচ্ছে সত্যিকারের সাধনা। এটাই হচ্ছে সত্যিকারের আধ্যাত্মিকতা। এটা বাস্তব হতে আলাদা কিছু নয়। এই সংসারে থেকে সবাইকে আত্মীয়তার সূত্রে আবদ্ধ করে নিজেকে বিশ্বরোধে বুদ্ধ করার জন্য তৈরি হতেই তো জীবজগতের সৃষ্টি। আপাত বৈষম্যের মাঝে এই যে মহামিলনের সুর, এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি, এই বোধেই রয়েছে সত্যিকারের পথের সন্ধান। সেই সন্ধানেই সন্ধানী হতে হবে, যেভাবে, যে নিয়মে, যে ধারায় সবকিছু সৃষ্টি হয়েছে, সেই পরম শান্তি ও জ্ঞানের ধারা তখন ধারাবাহিক সবার মাঝে বয়ে যাবে। তখন আর কোনো বিবাদ থাকবে না, কোনো অভাব অভিযোগ থাকবে না। পৃথিবীর এই মহাতীর্থে তখন জেগে উঠবে এক নীতি, এক জাতীয়, এক জ্ঞানের সুর। যে সুর হতে সৃষ্টি হয়েছে এই জীবজগৎ, এটাই প্রকৃতির প্রকৃত সাধনা। সেই সাধনাতেই আমাদের ব্রতী হতে হবে। আজকের তত্ত্ব রচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।